আপনি দেখবেন বিভিন্ন কলেজের বাইরে বা ভেতরে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকে, ফেস্টুন দেওয়া থাকে। সেই রকমই এই ল কলেজের ভেতরের দেওয়ালেও লেখা আছে বড় বড় করে, মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস। কিন্তু এসব যতই থাক না কেন, যতই তিনি প্রভাবশালী হন না কেন, যতই নেতাদের সঙ্গে তার ছবিটা দেখানো এই কারণে হোক না কেন, এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল বলেই সে এতটা প্রভাবশালী ছিল এবং সেই ক্ষমতা রয়েছে বলেই সে মেয়েটিকে এই প্রস্তাব দিয়েছিল যে তোমার আনুগত্য কতটা সেটা তোমাকে প্রমাণ করতে হবে, এবং মেয়েটাকে জিএস করে দেবে এরকম কথা সে বলতে পেরেছিল, কারণ তার ওই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা ছিল, কারণ তার সেই ক্ষমতা ছিল। সেসব যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে তাকে বাইরে থেকে দেখতে যতই তৃণমূল লাগুক না কেন, সে যতই তৃণমূল তার সোশ্যাল মিডিয়াতে লিখে রাখুক না কেন বা তৃণমূলের সমর্থক নিজেকে বলে দাবি করুক না কেন, ভেতর থেকে সে আসলে একেবারেই তৃণমূল ছিল না। আর এই কথাটাই তো আপনাকে বুঝতে হবে। আপনি এটা বুঝতে পারছেন না বলেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ আপনার উপরে এত রেগে যাচ্ছে।